নগদ ৬০,০০০ টাকা এবং স্বর্ণালংকার চুরি করার পর অবশেষে টাক মাথায় কৃত্রিম চুল লাগিয়ে ধরা পড়ল চোর। ঘটনা কবিরাজ টিলা এলাকায় শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ আটক করা হয়েছে অভিযুক্ত চোরকে। অভিযুক্তের নাম পাপাই নমো। সেই এলাকাতে একটি বাড়িতে ভাড়া হিসেবে রয়েছে দীর্ঘদিন যাবৎ। এই এলাকারই একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন শম্পা নমো। উনার ঘর থেকে নগদ ৬০,০০০ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়েছে সম্প্রতি। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ করা হয়েছে পুলিশে। এরই মধ্যে দেখা গেছে পাপাই নমো তার টাক মাথায় কৃত্রিম উপায়ে নগদ অর্থ খরচ করে বসিয়েছে চুল। পাশাপাশি সে কিনেছে আইফোন এবং তার ঘরে বিভিন্ন দামি আসবাবপত্র ক্রয় করেছে। এই বিষয়টি দেখেই সন্দেহ হয় বাড়ির অন্যান্য ভাড়াটিয়া এবং স্থানীয়দের। তাকে আটক করে উত্তম মধ্যম দেওয়ার পর সে নিজেই স্বীকার করেছে এই ঘর থেকেই সেই নগদ ৬০,০০০ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে রাতেই অভিযুক্তকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হাতের কানের টিয়া। কত টাকা চুরি করছো? ৬০,০০০ টাকা। কত? ৬০,০০০। যত কও ৬০,০০০। আর সোনা জিনিস চুরি করছো? কি টাকা চুরি করছো? হাতের আর কানের। কোন নেবে চুরি রে? নিচে দোকানও দিছি। কোন দোকানে দিছো? জায়গার নাম কিটা? হঠাৎ বাজার। হ্যাঁ? হঠাৎ বাজার। হঠাৎ বাজার দোকানের নাম কিটা? দোকান নাম মালিকের নাম কিটা? হ্যাঁ? মালিকের নাম কিটা? মালিকের নাম রতন। রতন। তো এই বাচ্চা বড় তোমাদের ধরছে, তুমি তানের কাছে ফোন করছো নি? ফোন করছি তো। তানের কথা বলতে হইছে? তানে কি কইছে? তানে কইতেছে কালকে আইব। কালকে আইবো? তো কালকে আইলে কি তুমি কালকে অবধি দিতে করবা? পারবা? এই কথা তানের কথা সবটা। কালকে অবধি বউ জিনিস তারে দিয়ে এলাম। হ্যাঁ? কালকে অবধি তাও। কালকে থাকবা? তো তোমার যখন পুলিশের কাছে তুমি কি দিবা বক্তব্য দিবা এটার ব্যাপারে? দুষ করছি কম। দুষ করতে কইবা? দেখি দুষ কয়। তুমি কি ওই বাড়ি ভাড়া থাকতা? তুমি যে বাড়ি ভাড়া থাকতে এই বাড়ি চুরি করছো? টাকা চুরি করে নিয়ে গেছে। ওই তো আমরা বাড়িতে কোন সময় নিচ্ছি এটা তো করতে পারি না। আমি সকালবেলা বাইরের জায়গা একটা প্রাইভেট ডিউটি করি, সকাল ৬টার সময় যাই, রাত্র ৭টা ৮টা বাজে আইতে। আমার জামাই রিক্সা চালা, আর আমার মায়ের টিউশন গেছে, বাড়ির ভিতরে কেউ আসে না, ঘরের তালা খুললে ঘরের জিনিস দিয়ে না কই মনে হয় উলট পালট করছে না। আর আমি সন্ধ্যার সময় আমার ঘর ভাড়া দিতাম কিছু করে মালিকের, ওই টাকার আমার সন্ধান হচ্ছে আর কি। আমার ঘরের ভিতরে গিয়ে দিয়ে আমার জিনিস সব চিন্তাই ওরা নিয়ে গেছে। কতদিন ধরে আপনার বাড়িতে? আমার আঠানি স্বর্ণের কানের আসিল, আর ফাঁসানির উপরে আমার শঙ্খ বান্ধানে আসিল। দুই পর জিনিস নিছে আর ৬০,০০০ টাকা নিচ্ছে। বাড়াতে থাকতেছে বছর কানে ফাঁসাইছে। এই যে সময় দিতে পাই তো রিস্ক নাম কি তার? নাম পাপাই। আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা বাড়ি না সে তার আসল বাড়ি কোন জায়গাতে? বাড়ি ঘর নেই, এদিকেই বাড়া। সে যে চুরি করছে কিভাবে বুঝছেন? সে চুরি করতে আমরা এর ঘরের ভিতরে দামি দামি জিনিস পাচ্ছি, চুল লাগাই আনছে ৬,০০০ ৭,০০০ টাকা দিয়া। এরপর আমার ডাউট হয়েছে, অনেক জিনিস আনছে, ঘরের ভিতরে গিটার আনছে। তারপরে আমার জামাইও গেছে ফিডা দিব করবো, আমি তাইরে আবার ঘর ভাড়া ফাউন আসলে তাইরে দিব। আমার ঘর ভাড়া দিতাম গিয়ে সেটা আমি ধরাবো। আপনি ভাড়া থাকে? হ্যাঁ, আমিও ভাড়া থাকি একসঙ্গে, মানে এও ভাড়া থাকি আমিও ভাড়া থাকি। আমি উপরতলা থাকি, নিচতলা থাকি। এখন কি সে স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করছে। হ্যাঁ এখন চাইতেছি আমি সুস্থ বিচার চাই। একজন লোক নামও জানি না, আমি আইসি ভিড়ের মধ্যে কারণ নাম টাম লিখিতাম প্রথম পাচ্ছি না। এখানে বলে কোন হ্যাঁ বলে একজন বাড়ির ভাড়া থাকে, এই বাড়িতে ভাড়া থাকে। এই বাড়ির মালিকের বলে কি স্বর্ণ কানের হাতের আর কি কানে চুরি করছে, আর ৬০,০০০ টাকা চুরি করছে। চুরি করে নিয়ে ওই স্বর্ণকার দোকান আছে এদিকে একটা, ওই দোকানের কাছে বিক্রি করছে। তো ওই স্বর্ণকারের দোকানের মালিকের লোক কথা বললাম, ফোন তুলে না, রিসিভ করে না। প্রথম তুলছে আমাদের যে বিট মোবাইল আছিল, বিট মোবাইলে ফাটির লোক কথা কইছে, স্বর্ণ আমার কাছে আছে। এর দূরে আর এখানে মহিলারা কইতেছে ওই যার কাছে বিক্রি করছে হ্যাঁ এখানে আইতো। তো আমরা বলছি এটা কেমনে, আমরা চলেন থানার গিয়ে আপনারা কথাবার্তা কোন, যেহেতু সে শিকার গেছে তো সব কিছু জিনিস পাওয়া যাবে। এখন কি আসামি নিয়ে যাচ্ছেন? আমার সঙ্গে থানার নিয়ে লোক লইছি, উমেন লইছি, তারা নিয়ে থানার নিয়ে যাচ্ছি। থানার থেকে আমরা বড়বাবু আছে, সেকেন্ড স্যার আছে, সবাই আছে, তারা কথা কই আবার যাবো আর কি। হ্যাঁ